নমস্কার বন্ধুরা, আজকে আমার 29 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই দেখছি হালকা মেঘলা আর এই যে পরিষ্কার আকাশ, মাঝখানটা পরিষ্কার, দুদিকে মেঘলা আকাশ হয়ে আছে। কে জানে বৃষ্টি ফিষ্টি হবে কি না, না হলেই তো ভালো হয়। যাই হোক, আমি এই যে সকাল সকাল সমিলে চলে এসেছি। সকালে কারেন্ট নেই, তাই ওরাও কাজ এখনও শুরু করতে পারেনি। দেখা যাক কারেন্ট যেন ঠিকঠাক টাইমে চলে আসে। সকাল থেকে অনেকটাই কাজ জাম হয়ে আছে। যাই হোক, একটু পরে আমি এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে একটা কাজ ছিল, সেটাই দেখতে যাচ্ছি। এই যে রাস্তার ধারে দেখছেন এই যে হোর্ডিংগুলো, এটা হচ্ছে দুর্গাপুজোর হোর্ডিং পড়ে গেছে। আগে আগে আমাদের নন্দকুমার মাঠেই পুজোগুলো হতো, এখন এইখানেই পুজোটা হবে। দেখছেন তো জায়গাটা খুবই ছোট। নন্দকুমার মাঠে পুজোটা হলে অনেকটা বড় করে মেলা করে হতো। যাই হোক, যেটার জন্য আসা, এই যে গ্রিল দোকানে চলে এসেছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার একতলার গ্রিল আর সিঁড়ির ধারের গ্রিলটা হয়ে গেছে। এবারে তিনতলার গ্রিলটার জন্য এই যে অর্ডার দিয়েছি। এগুলোই কাজ কতদূর হয়েছে সেটাই দেখতে এসেছি। যাই হোক, এইসব দেখে টেকে আমি আবার সমিলে ফিরে চলে এলাম। সমিলে এসে দেখি এবার ওরা কতদূর কাজটা এগিয়েছে। সকাল থেকে তো কারেন্টই ছিল না, আশা রাখছি কিছুটা কাজ হয়তো এগিয়েছে। এই যে আমাদের একজন, ইনি আমাদের এখানে মাল কাটান, ওই নিয়ে যাচ্ছেন মালগুলো। যাই হোক, এসে তো দেখছি সেই কারেন্ট নেই, আর কোনো একটা কাজও শুরু হয়নি। আজ সারাদিনটাই কেমন যেন না, খুব একটা ভালো যাচ্ছে না। সকাল থেকে যা ভয় পাচ্ছিলাম, একটু পরে দেখলাম আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে যদিও মেঘ ছিল, ভাবছিলাম হয়তো হবে না খুব একটা, কিন্তু যা বৃষ্টিটা হয়েই গেল। সকাল থেকে কারেন্টও নেই, বৃষ্টি হচ্ছে, কী হবে কি জানে। আর সারাদিনটা বৃষ্টি বৃষ্টি থামলে বৃষ্টি থাম। এর আগে বহুদিন ধরে বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। যাই হোক, বৃষ্টি থামলে কাজ টাজগুলো শুরু করা যায়। একটু পরে বৃষ্টি থেমে এই যে রোদ বেরিয়েছে, আকাশটাও অনেকটা পরিষ্কার হয়ে আসছে। কিন্তু এ পাশটা অর্ধেকটা আকাশ দিয়ে আবার কালো মেঘে ঢেকে গেছে। আবার যদি বৃষ্টি আর দেখতে হবে না। যাই হোক, এইভাবে তো সকালটা গেল। তারপরে এই যে বিকালে আমি বাইক নিয়ে আবার বেরিয়ে পড়েছি। বিকালটা ভাবলাম একটু ঘুরেই আসি, সকালটা তো অতটা খুব একটা ভালো গেল না। বিকালে ভাবছি একটু বন্ধুদের সাথে গল্পও করে আসবো, আর একটু তমলুকে যাচ্ছি একটা কাজে। কাজ বলতে এই যে, যেমন আমার মুখটা দেখতে পাচ্ছেন, আমার অনেক বড় চুলও হয়ে গেছে, দাঁড়িয়েটাও অনেকটা বেড়ে গেছে, তাই একটু কেটে টেটে নেব। যাই হোক, চুল কেটে ফেটে তারপর দেখা যাবে এখন। কিন্তু এই যে ট্রেডিশন মেনে দেখলাম আবার রেলগেট পড়ে গেছে। আমি তমলুক গেলে বারবার রেলগেট কেন পড়ে বুঝতে পারি না। এই যে ট্রেনটা যাচ্ছে, যাব বাবা, মাল ট্রেন না হয় প্যাসেঞ্জার ট্রেন, তাও এত ধীরে ধীরে কেন যাচ্ছে বুঝতে পারছি না। এটা দেখিয়ে ও আচ্ছা, এটা তো দীঘা আসানসোল। যাই হোক, এইসব করে তারপর সেলুনে চলে এসেছি। সেলুনে চুল কাটা ফাটা সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। সব কিছু ট্রিম করে স্টাইল ফাইল করে রেডি একদম। যাই হোক, এরপরে চলে এসেছি বন্ধুদের সাথে গল্প করতে। যেখানে গল্প করতে আসি সেখানে এইখানটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার জায়গা। আকাশটা বেশ সুন্দর লাগছিল বলে এই ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছেন তো কেমন খুব সুন্দর লাগছে পরিবেশটা। যাই হোক, এইসব করে বাড়ি ফেরার জন্য এবার বেরিয়েছি। কিন্তু যেমন যথারীতি পুরো জাম লেগে গেছে, রেলগেট পড়েছে। যাওয়ার সময়ও ট্রেন, আসার সময়ও ট্রেন, আর ভালো লাগে না। যাই হোক, এইভাবে তো বাড়ি ফিরতে হবে। তারপরে ট্রেন থেকে বেরিয়ে এবার বেরিয়ে পড়েছি। এই ছিল আমার ছোট্ট ব্লগে। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা বাড়তে সুবিধে হয়। ঠিক আছে, টাটা, গুড বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই।